দেখেন, কোন মানুষই পারফেক্ট নয়, সবার মধ্যে ভুল আছে। আমরা ভুলটা যেভাবে ধরি সেভাবে যদি আমরা ভালো জিনিসের প্রশংসা করতে জানতাম, উৎসাহ দিতে পারতাম, তাহলে আজকে এতগুলা খারাপ মানুষ তৈরি হতো না। 10 বছর একটা খারাপ কাজ করা ছেলে হঠাৎ করে যদি মন পরিবর্তন হয়ে নামাজের জন্য আসে, আমি তাকে দেখে একটু উৎসাহ দিব তো দূরের কথা, তাকে দেখে বলবো যে বাপ রে বাপ, সূর্য কোন দিকে উঠছে রে। সে এই লজ্জায় আর মসজিদ আসতে চাইবে না। কিন্তু সেই জায়গায় যদি আমি এটা করতাম, তাকে দেখার সাথে সাথে অবাক হয়েছে, অন্তরটা আনন্দে ভরপুর হয়ে গেছে। তোমাকে মসজিদে দেখে আমার নিজের ভালো লাগছে, আসো আসো ভাই চলো একসাথে নামাজ পড়ি। দুপুর ওয়াক্তে যদি আপনি সেই কাজটা করতে পারতেন, আসর ওয়াক্তে সে আপনার আগে মসজিদে চলে আসতো। আমরা টেনে নামাতে জানি, আমরা উপরে তুলতে জানি। অন্যের ভালো দেখে যদি আপনার মন জ্বলে, জেনে রাখবেন, বুঝে রাখবেন, এটা আপনার জ্বলছে না, শয়তান আপনাকে জ্বলাচ্ছে। যার ভাগ্যে যেটা লেখা আছে সেটা পাবে, যদ্দুর লেখা আছে তদ্দুর পাবে। আপনি বিরোধিতা করলেও সে পাবে, এটা তার ভাগ্যেরটা। আপনি কেন জ্বলছেন? আপনার কেন খারাপ লাগছে? আপনি অন্যের উন্নতি দেখে যখন হিংসা করেন, মনে রাখবেন আপনি তাকে হিংসা করছেন না, বরং আল্লাহর নিয়ামত যেটা তার উপর হয়েছে আপনি সেটাকে হিংসা করছেন। তা ওইটাকে হিংসা করার অধিকার তো আমাদের। সেজন্য কি করবেন? কারো উন্নতি, কারো ভালো দেখে যদি আপনার মনে কষ্ট লাগে বলে মনে হয়, তাহলে আপনার মনে হিংসার চাষ হচ্ছে। করোনা ভাইরাসের চাইতে মারাত্মক ভাইরাসের নাম হচ্ছে হিংসার ভাইরাস। করোনা ভাইরাস একটা লক্ষণ দেখা দিয়ে আপনার দেহকে কিংবা নিঃশ্বাসকে বন্ধ করে দিচ্ছে। আর এই হিংসা ভাইরাস, লোভ ভাইরাস, অহংকার ভাইরাস, আমিত্ব ভাইরাস গুলা তিলে তিলে আমাদের সমাজ পরিবারকে নষ্ট করে দিচ্ছে। সেজন্য একটু গভীর মনোযোগ, সাবধান, সতর্ক থাকার চেষ্টা করবেন। এই হিংসা ভাইরাস থেকে বাঁচার যদি চেষ্টা করতে চান, একটা কাজ করবেন। কারো উন্নতি দেখলে, ভালো দেখলে যখন আপনার মনে সইবে না ভালোটা, তখন আপনি শুধু এতটুকু বলবেন, এটা শয়তানে খারাপ লাগাচ্ছে, শয়তানে খারাপ লাগাচ্ছে, শয়তানে খারাপ লাগাচ্ছে। এখন শয়তানকে তো বের করতে হবে, শয়তানকে তো বোম মেরে বের করা যাবে না। একটা কাজ করো, তাহলে কি করব? বলে যে আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো বাড়াই দেন, আল্লাহ তাকে আরো বড় করুক, আল্লাহ তাকে আরো দান করুক। আপনি যখন আল্লাহর প্রশংসা করতে থাকবেন, শয়তানে যখন এগুলো শুনতে থাকবে, অটোমেটিক সেইখান থেকে চলে যাবে, আপনার অন্তর হিংসা মুক্ত হয়ে পবিত্র হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।